হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ট্রাভেল ব্লগ কলকাতার বুকে বেনারসের মতো গঙ্গা আরতি দর্শন। তো চলুন শুরু করা যাক আজকের এই ট্রাভেল ব্লগ। 2023 সালের 2রা মার্চ থেকে কলকাতার বাবুঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং কলকাতা কর্পোরেশনের সহায়তায় চালু হয়েছে এই গঙ্গা আরতি। নাম রাখা হয়েছে আরতি বন্দনা। সূর্যাস্তের পরেই মূলত এই গঙ্গা আরতি বাবুঘাটে শুরু হয়, তবে শীতকালে সন্ধে 6টা থেকে আর গরমকালে সন্ধে 7টা থেকে আরতি শুরু হয়ে থাকে। আপনারা চাইলে বাবুঘাটে একটু আগেও পৌঁছতে পারেন। সেক্ষেত্রে উপরি পাওনা হবে বাবুঘাট থেকে সূর্যাস্ত দেখা। বাবুঘাটের এই গঙ্গা আরতির কোনো এন্ট্রি ফি নেই। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ওখানে গিয়ে এই গঙ্গা আরতি দেখে আসতে পারেন। এই বাবুঘাটে আপনি বিভিন্নভাবে যেতে পারেন। বাসে, ট্রেনে, মেট্রোতে বা ফেরি সার্ভিসেও আপনি বাবুঘাট পৌঁছতে পারবেন খুব সহজেই। আপনি যদি ট্রেনে আসবেন বলে ঠিক করেন, তাহলে আপনাকে নামতে হবে কলকাতা চক্ররেলের অন্তর্গত ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশনে। ইডেন গার্ডেন রেল স্টেশন থেকে বেরিয়ে বাবুঘাটের গঙ্গা আরতির দূরত্ব মাত্র 2 মিনিট হাঁটা পথে। দমদম মাঝেরহাট চক্ররেলের এই রুটে প্রচুর ট্রেন চলাচল করে, যেগুলো ইডেন গার্ডেনে স্টপেজ দেয়। আপনাদের সুবিধার্থে এখানে বিভিন্ন ট্রেনের নাম এবং নাম্বার মেনশন করা হলো। এছাড়া আপনি যদি বাসে যাবেন বলে মনে করে থাকেন, তাহলে আপনাদের সুবিধার্থে এখানে দমদম, বিরাটি, নারায়ণপুর, রহরাবাজার বিভিন্ন জায়গা থেকে বাবুঘাটে আসার বাসের নাম্বার মেনশন করা হলো। আর যদি মনে করেন মেট্রো করে আসবেন, তাহলে আপনাকে নামতে হবে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। স্প্ল্যানেড থেকে বাবুঘাটের গঙ্গা আরতির স্থানটি মোটামুটি 10 মিনিট গাড়ির দূরত্বে রয়েছে। ফেরি সার্ভিস নিতে গেলে আপনাকে হাওড়া থেকে লঞ্চে করে আসতে হবে বাবুঘাট। 10 মিনিট অন্তর অন্তর প্রচুর লঞ্চ হাওড়া ফেরিঘাট থেকে ছাড়ে বাবুঘাটের উদ্দেশ্যে। মাত্র 6 টাকা মাথাপিছু দিয়েই আপনারা বাবুঘাটে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। নিজস্ব গাড়িতে আসলে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এখানে 2 চাকা এবং 4 চাকা সবকিছুই পার্ক করা যায়। এবারে শেয়ার করছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনারা যদি ক্রুজে বসে গঙ্গা আরতি দেখতে ইচ্ছুক হন, তাহলে এই ওয়েবসাইটে ক্লিক করে ক্রুজে আপনাদের সিট বুক করতে পারেন। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ট্যুরিজম ওয়েবসাইট। এই ওয়েবসাইটে লগ ইন করে প্যাকেজে গিয়ে আপনাদের সিলেক্ট করতে হবে গঙ্গা আরতি এবং তারপরে কোন দিনকে গঙ্গা আরতি দেখতে যাবেন এবং কতজন প্যাসেঞ্জার ক্রুজে বসে গঙ্গা আরতি দেখবেন, সেই ডিটেলস প্রোভাইড করলেই আপনারা পেয়ে যাবেন ক্রুজে বসার টিকিট। মাথা পিছু মাত্র 100 টাকার বিনিময়ে এমভি চিত্রলেখা এই ক্রুজে বসে উপভোগ করুন অপূর্ব সুন্দরী গঙ্গা আরতি। এছাড়া পাড়ে বসেও গঙ্গা আরতি দর্শন করতে পারেন। বাবুঘাটের এপারেই অস্থায়ী অনেকগুলো সিটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই গঙ্গা আরতি শুরু হওয়ার আগে এই চেয়ারগুলি এখানে পেতে দেওয়া হয়। এই চেয়ারে বসেও আপনারা খুব সুন্দরভাবে গঙ্গা আরতি উপভোগ করতে পারবেন। এই গঙ্গা আরতি বাবুঘাটে সপ্তাহে প্রত্যেক দিনই বিকালবেলা হয়। গঙ্গা আরতি দেখতে এসে প্রথমেই দর্শন করুন বাবুঘাটে নবনির্মিত দেবী গঙ্গার এই মূর্তি। গঙ্গা আরতি দর্শনের সাথে সাথে আপনারা গঙ্গা বক্ষে ভাসিয়ে দিতে পারেন এই প্রদীপগুলিও। ফুল আর প্রদীপ সমেত এক একটি ডালা এখানে বিক্রি হচ্ছে 20 টাকা করে। মোটামুটি 5:30 থেকে শুরু হয়ে গেল গঙ্গা আরতির প্রস্তুতি পর্ব। দেখলাম চন্দন বাটা থেকে শুরু করে কর্পূরের গুঁড়ো করা আরও অনেক কাজ করছেন এই গঙ্গা আরতির পিছনে থাকা সহকর্মীরা। বাবুঘাটে যেখানে এই গঙ্গা আরতিটি অ্যাকচুয়ালি হয়, সেই জায়গাটিকেও খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো আছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, মোট 11টি স্থান রয়েছে যেখানে 11 জন পুরোহিত এসে একসঙ্গে এই আরতি করবেন। ধীরে ধীরে দেখলাম আরতির নানাবিধ উপকরণ, ঘণ্টা,
চামর, প্রদীপের স্ট্যান্ড সব কিছুই সহকর্মীরা রেখে দিয়ে গেলেন নির্দিষ্ট স্থানে, আর জ্বালিয়ে দেওয়া হলো এই 11টি জায়গার লাইট। মা গঙ্গার দেবী মূর্তি পুজো শেষে শুরু হলো গঙ্গা আরতি। প্রথমেই দর্শক আসন থেকে 5 জনকে ডেকে নেওয়া হলো সংকল্প করার জন্য। পুরোহিত মশাইদের সহায়তায় সংকল্প শেষ হয়ে শুরু হলো গঙ্গা আরতি। এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে তখন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই মা গঙ্গার পুজো আর গঙ্গা আরতি হয়ে থাকে, কিন্তু কলকাতায় এই রকম গঙ্গা আরতি আগে হতো না। কলকাতার এই গঙ্গা আরতির নতুন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আপনারা যদি বেনারস বা হরিদ্বারে এখনও পর্যন্ত এই গঙ্গা আরতি না দেখে থাকেন, তবে আশা করি বাবুঘাটে এসে এই গঙ্গা আরতি দর্শন আপনাদের নিরাশ করবে না। দেখলাম প্রদীপের স্ট্যান্ড এবং ধূপগুলিকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে আশীর্বাদ নেওয়ার জন্য। নানাবিধ উপাচারে এই 11 জন পুরোহিত একসাথে অত্যন্ত নিষ্ঠা সহকারে মা গঙ্গার আরতি করছেন। গঙ্গার পাড়ে বসে সন্ধেবেলায় এই আরতি দর্শন আমার এক অনন্য অভিজ্ঞতা। প্রদীপের পর এবার আরতি বন্দনা শুরু হলো চামর দিয়ে। নদীর পাড় তখন পবিত্র হয়ে উঠেছে সমবেত দর্শনার্থীদের উলুধ্বনি আর আরতির মাধ্যমে। মঙ্গল শঙ্খধ্বনি সহকারে বাবুঘাটের এই গঙ্গা আরতি আজকের মতো এখানেই শেষ হলো। আজকের এই বাবুঘাটের গঙ্গা আরতির ভার্চুয়াল ট্যুর আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।